আসসালামু আলাইকুম। ছোট্ট একটি ব্লগ। তেলে পেঁয়াজ লাল লাল করে ভাজছি, তুলে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে বুঝতেই পারছেন কি রান্না করব। চালগুলো অনেক আগে থেকে ধোয়া ছিল, যার কারণে জর্জরা হয়ে গিয়েছে। এখানে খাসির মাংস নিয়ে নিলাম, পেঁয়াজ ভাজা, ঘি, আলু ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আলুটাও লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। তারপরে এই তেলের মধ্যেই খাসির মাংসটিগুলো দিয়ে দিলাম, বেরেস্তা, সব কিছু মশলা দিয়ে একটু মেরিনেট করে রাখবো ঘন্টাখানেক। বিরিয়ানির মশলা দিলাম, লবণ দিলাম, কাঁচামরিচ, শুকনো মরিচ, আদা বাটা, রসুন বাটা, টমেটো কেচাপ হাতে বানানো, একটু ঘি, জিরা, ধনিয়া, সব কিছু দিয়ে দিলাম। এখানে এলাচি, দারচিনি ওই বিরিয়ানির মশলার প্যাকেটের ভিতরেই থাকে। আমি আজকে রাঁধুনি ইউজ করেছি। এখন ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে ঘন্টাখানেক রেখে দিব। তারপরে চুলায় আগুন দিয়ে রান্না করে নিব। আজকে খাসি দিয়ে একটু বিরিয়ানির মতো রান্না করব। খাসির বিরিয়ানি বলা যায়। ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন পানি দিয়ে ঢেকে দিব। অল্প আছে, আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। পাশাপাশি টুকিটাকি ঘরের আরও অনেক কাজ করি। রান্না বসিয়ে আমি টুকটাক কাজ সব কিছু সেরে ফেলি। এটা রান্নার পরে একটু সবজিও রান্না করব আমাদের জন্য। তারপর অন্য পাতিলে আমি ধোয়া চালগুলো ঢেলে দিলাম, পেঁয়াজ বেরেস্তা সব কিছু একটু ভেজে নিয়েছিলাম। তারপর কাঁচামরিচ দিয়ে ফুটন্ত পানি দিয়ে দিলাম, নেড়ে চেড়ে ভালোভাবে চালগুলোকে জমিয়ে নিলাম। এখন এর মধ্যে আবারও 2 চামচ ঘি দিয়ে দিলাম, একটু পাউডার দুধ দিয়ে দিলাম। লিকুইড দুধ দিয়েও রান্না করা যায়, আজকে আমার ঘরে শেষ হয়ে গিয়েছে। পানি যখন শুকিয়ে আসলো তখনই আমি মাংসগুলো, আলুগুলো একসাথে দিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে কাঁচামরিচ দিয়ে বেরেস্তা দিয়ে ছড়িয়ে একটু নেড়ে চেড়ে আবারও দমে দিয়ে দিব। বিরিয়ানিটা সম্পূর্ণ আপনার দমে দিয়ে রান্না করতে হয়। ধাপে ধাপে আস্তে আস্তে দমে দিলেই চালগুলো আস্তে আস্তে ফুটে আসে। আর আমার এই পাতিলে আমি বেশিরভাগ রান্না করি। পাতিলটা অনেক পুরনো, আমার 10 বছর আগের পাতিল। কিন্তু আমি তো ইলেকট্রিক চুলায় রান্না করি, এই জন্য আগুনটা এই পাতিলেই আমার পারফেক্ট হয়। এই জন্য হাজারো পাতিল থাকা সত্ত্বেও আমি এই পাতিলেই রাঁধতে স্বাচ্ছন্দ্য বোধ করি। খুব তাড়াতাড়ি হয়ে যায়। গ্যাসের চুলা খুব একটা ইউজ করি না। খুব বেশি রান্না না হলে আমি ওই আগুনটা আর সহ্য করতে পারি না। ইলেকট্রিক চুলাতেই রান্না করে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি। যেহেতু ফ্যামিলি একটু ছোটো, টুকটাক রান্না এটা দিয়ে আমার সব কিছু হয়ে যায়, আমার আর ওই গ্যাসের প্রয়োজন হয় না। অন্যদিকে সবজি রান্না করব, তৈরি হয়ে গেল আমার খাসির বিরিয়ানি। অন্যদিকে একটা সবজি রান্না করে নিচ্ছে আমাদের জন্য। একটা লাউ নিয়ে আসছে, লাউটাকে বলছে ডাল দিয়ে সবজি রান্না করার জন্য। উনি যেভাবে খেতে চায় আমি সেভাবেই রান্না করি। আজকে মাছ দিয়ে খাবে না, মুসুরি ডাল দিয়ে বলছে সবজি রান্নার জন্য। ডালগুলো অনেক আগেই ধুয়ে রেখেছিলাম, এই জন্য ডাল দিয়ে দিলাম। এখানে একটু একটু মশলা সব কিছু দিলাম, একটু আদা, রসুন, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এগুলো দিয়ে আমি প্রেশার কুকারে 3টা শীষ দিয়ে নিয়ে সিদ্ধ করে ফেললাম। 3টা শীষে একদম গলে গিয়েছে। লাউটা খুবই মজার ছিল, খুবই কচি। তারপর সরিষার তেল দিয়ে, গোটা কয়েকটা জিরা দিয়ে, পেঁয়াজ দিয়ে, শুকনো মরিচ দিয়ে লাল লাল করে ভেজে তারপর প্রেশার কুকারে সেই ডাল আর লাউ দিয়ে বাগারটা দিয়ে নিলাম। তারপর ধনিয়া পাতা দিয়ে দিলাম। এগুলা ধনিয়া পাতা, সেই মানে যেটাকে আমরা বলি বরস পাতা, আমার ছাদে ছিল, এটা দিয়ে বাগার দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল রান্না। এরই মাঝে আজকে কিন্তু দিনটা একটু ভ্যাপসা গরম গিয়েছে, কয়েকটা ফুটা বৃষ্টি পড়েছে, কিন্তু তারপর আর বৃষ্টি নেই। তো আমি মনে করছি এরপর থেকে আরও দ্বিগুণ গরম বেড়ে গিয়েছে। সাথে কিছু গাছ আছে, এগুলোকে আজকে পরিষ্কার করার পালা। রান্নাবান্না শেষ করে নিলাম, গাছগুলো পরিষ্কার করে গোসল করে ফ্রেশ হয়ে যাব। এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। সবাই পাশে থাকবেন।